আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আজ খুব খুশি, আমরা সবাই এখন ঠাকুরনগর মেলায় যাচ্ছি। তো দিদা এসছে ঠাকুরনগর মেলা দেখবে, সেই জন্য। তো দিদাকে যখন আর কি স্নান ছিল তখন নিয়ে যেতে পারিনি, কারণ তখন খুব ভিড় ছিল। তো তার জন্য দুদিন পরে যাচ্ছি। তো দিদাকে ওখান থেকে স্নান টিনান করে নিয়ে আসবো। তো তোমরাও চলো আমাদের সঙ্গে ঠাকুরনগর। আশা করছি ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো এখন যাওয়া যাক। ভালো থাকে তোমার জন্য কামনা করার মানুষের অভাব নাই, তোমার স্বভাব ভালো নাই। ঠিক আছে দিদিমা। দিদি এসে আবার সকলে কামনা করে, তোমার মা, আমি, তোমার মামা, তোমার দিদিমা। দেখো দেখো জল নিয়েছো? হ্যাঁ জল নিয়ে সকালবেলা দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু সব কাজ বাজ সেরে কাঁচা ধোয়া ছিল, রান্না বান্না খাওয়া দাওয়া করে যেতেই তো এখন 11টা বেজে গেছে। ও মেঘা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ও মা আসো, না ফেলে দিন, ওখানে রেখে আসো, তুমি আসো তাড়াতাড়ি। তো চলো তোমরা আমাদের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে। দিদি আবার স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমরা তো আগেই বেরিয়ে গেছিলাম আর মা পিছনে ছিল। তো মাকে মেঘনা বাবা সাইকেলে করে এগিয়ে দিয়ে গেল। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আর দিদা মেঘনা এখনও যে পিছনে রয়েছে, ধীরে ধীরে আসছে। দিদা তো জোরে হাঁটতে পারে না। আর দিদি বারবার শুধু ফোন করছে, অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। তো এসে টিকিট কাটা হয়ে গেছে, ওখানে বলছে যে কখন আসবি তোরা। তো আমরা এখন যাচ্ছি, আর দিদাও যে পিছনে। তো যাও বাড়ির দিকে, তাহলে আমরা আসি। চলো মাটা যে আমার নামটা একটু ঠাকুরের কাছে একটু আসো আসো। ঠিক আছে। হ্যাঁ বাড়ি ঘর তো দেখো। কখন আসবো জানি না। ছাতা দেবো? ব্যাগের ভিতর নাও। খুব রোদ্দুর পড়েছে, এত রোদ্দুর কি বলবো। স্টেশনে চলে এসেছি আমরা। দিদি তো সেই সকাল থেকে এসে বসে রয়েছে, 2 ঘন্টা আগে। আর আমরাই আসলাম। তো আমি এসে ওইদিকে দিদিকে খুঁজতে গেছিলাম। আর এদিকে হাবড়া লোকাল ঢুকেছে, মা আর কি লোকাল উঠে পড়েছে। ঠিক আছে, মা দিদা উঠে পড়েছে। আর আমি ভাবছি মানে ওই সুপ্রিয়া উঠেছে আর নামতে পারিনি, এই সব আমরা আবার কি করবো। মেঘনাও দেখিনি যেটা হাবড়া লোকাল। তো ওরা 3 জন উঠে পড়েছে। আবার ওই মাথা থেকে আমি ওই ছেলের তলে বসেছিলাম, ওখান থেকে দৌড়ায় এসে তারপর ওনাদের নামালাম। দিদি যদি আসতো তাহলে নামাতে পারতো না, চলে যেত। সমস্যা কিছু হতো না, কিন্তু ওনাদের কাছে যেহেতু ফোন নেই, যোগাযোগ করতে পারতাম নামলি গেলি ওই গাড়ি তোরা ওই যে দেখা যায় নামতে যেত সব। হ্যাঁ খুঁজে বেড়াতাম না, আমরা স্টেশনের দাঁড়ায় থাকতাম। টেনশন হয় না একটা, কোথায় চলে গেছে। হ্যাঁ আলকাতরা লেগে যাবে, নেমে আসো। তো হাবড়া লোকাল গেল এখন, এরপরে বড়গা লোকাল আসলে তারপর আমরা উঠবো। খুব রোদ পড়েছে, কি বলবো, এত রোদ্দুর। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সবার গরম লাগছে, গলাও শুকিয়ে গেছে। তো বেঙ্গনা লস্যি নিয়েছে আর আমাদের সবাইকে একটা লিচি দিয়েছে। পাখি ডাকছে না, গাছে পাখির বাসা, উপরে গাছে পাখির বাসা। মুরগি না না, কি পাখি? কি পাখি বলো? পাখি বক পাখি। মোরগ কোথায় আসবে? বক খবর হয়েছে গাড়ি। হ্যাঁ বনগা লোকাল আসছে।
অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এতক্ষণ দাঁড়িয়ে আছি, মানে আমরা যখন এসেছিলাম রাস্তা দিয়ে দুটো তো বাঁচতে সেই ট্রেন দুটো চলে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে। তো চলো ট্রেন আসছে, তারপর ট্রেন আসলে উঠে পড়বো, ঠাকুরনগর গিয়ে তারপর দেখা হবে। ট্রেনটা আসুক তারপরে। রাধে রাধে বন্ধুরা, চলো সবাই ঠাকুরনগর ঘুরে আসি আমাদের সঙ্গে। তোমরাও চলো, অনেক মজা করব, আনন্দ করব, মেলা দেখবো, তোমরাও দেখবে, চান করবো, সব কিছুই করবো। ট্রেন ঢুকে গেছে, এইদিকে উঠবো। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি ভিড় ছিল ট্রেনে, এখন একটু বসার সিট পেলাম। ঘুমাচ্ছি তো, ঘুমাচ্ছি। খুব ভিড় ছিল আজকে ট্রেনে, আর এই টাইমে একটু ভিড় হয়। এরপরে স্টেশনে আমরা নামবো থাকবো। মেঘনা চলো নামতে হবে, ঘুমায় না, এখন নামবো। ওঠো দি, আম বাগান কমলে তারপরে যাবো সামনের দিকে। যাবো একটু পরে। ভালো হয়েছে, এই রোদ দূরে সময় তো ভাজা ভাজা হয়ে যাবে। খুব রোদ। মেঘনা ছাতা বের করো, ব্যাগে আছে ছাতা। ছাতা কোথায়? এখান থেকে 20 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে স্টেশন থেকে। কি মেলা মানে? ঠাকুরনগরের মেলা। আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর। এগুলো সব মিঠাই। মাঠে চলে এসেছি মনে হচ্ছে, হ্যাঁ মাঠে চলে এসেছি। ঠাকুমা, তোমার ঠাকুমা পিছনে, পিছনে নাগরদোলা চলবে। এই রোদে কেউ আসে মেলায়, পাগলে কামড়েছে আমাদের, বুঝলাম। খুব সুন্দর মেলা, চলো। হ্যাঁ আমরা অনেকক্ষণ থাকতে পারবো, আর বিকালে বাড়ি যাবো। হ্যাঁ আমরা সন্ধ্যার দিকে। ঠিক আছে, সন্ধ্যাবেলা দোলনা চলবে। কি সুন্দর দিদা স্নান করবে এখানে পুকুরে, কামনা পুকুরে। কামনা সাগর না পুকুরগুলো? কামনা সাগরই বলে। কামনা সাগরে স্নান করে, মেঘনা মেঘাও স্নান করবে। তো চলো পুকুরের দিকে যাই এখন। আর এত রোদ্দুর কি বলবো, আর ব্লগ করতে ভালোই লাগছে না। শুকনোর সময়ও জল ভরা থাকে, ওই জন্য কামনা সাগর। মেঘনা সৃষ্টি গেছে আইসক্রিম খেতে, আর ওখানে দিদি আর মেঘা বসে রয়েছে। এই 3 বোনই বসে বসে এখন কর্নেটো খাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, মা দিদা এখন এসে পারিনি, ওরা আসলে তারপরে যাব।
এদিকে দেখো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর এসেই মন্দিরটাকেও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে, আর এখানে দেখো কত ভক্তরা এসেছে। তো ভাবলাম আগেই তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করি, তারপরে যাব কামনা সাগরে। ওখান থেকে মা, দিদা, মেঘা স্নান করে তারপরে এখানে এসে পুজো দিয়ে তারপরে মেলাটা ঘুরবো। তো দেখো মন্দিরের চারপাশটা কি সুন্দর করে আর কি সাজিয়েছে। আর এদিকে দেখো তিলক পরে নিলাম, দিদিকেও পরিয়ে দিয়েছে আর আমাকেও পরিয়ে দিচ্ছে। তো মন্দিরের পাশ দিয়ে আর কি যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে তো মন্দিরের কাছে আবার আসবো, তখনও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো দিদি বলছে চল বোন তাড়াতাড়ি করে এখন পুকুরের কাছে যাই। তো এখন পুকুরের কাছে যাচ্ছি। মেঘা, সৃষ্টি, মেঘনা স্নান করতে গেছে। কি হলো, তুমি চলে আসলে কেন? আমার বাবাজিরা স্নান করা হয়ে গেছে। মেঘা স্নান করছে আর সৃষ্টি বসে বসে দেখছে। মাও নেমেছে, দিদা স্নান তো আগেই হয়ে গেছে। ওরা স্নান করে নিক, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে আমরা মেলার দিকে যাবো। এরা তো কামনা সাগর থেকে স্নান করেছে আর মা দিদাও করেছে, করার পরে এখন আবার মন্দিরে যাচ্ছি ঠাকুর দর্শন করতে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এদিকে দেখো সব ভক্তরা ওখানে পুজো দিচ্ছে। আজকে একটু ভিড় কম, আর এর আগে আর কি যেদিন যোগ ছিল আর কি সেদিন খুব ভিড় ছিল, তখন আর দিদাকে নিয়ে আসিনি, খুব ভিড় ছিল তো সেজন্য আর আসা হয়নি। যেহেতু ওনার বয়স হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে আনাটা ঠিক হবে না, সেজন্য আর আনিনি। তো দিদা এসছে এই শ্রীধাম ঠাকুরনগর দর্শন করবে সেই জন্য, তো দিদাকে নিয়ে আসলাম। দিদার মনের বাসনা পূর্ণ হলো, কারণ উনি আর কবে আসবে কিনা তার ঠিক নেই, বয়স হয়ে গেছে তো আসতেও পারবে না। তো ভাবলাম দিদাকে একটু আর কি ঘুরিয়ে দিই, ওনার আর কি ইচ্ছা হয়েছে। তো আমরাও আসলাম দিদার সঙ্গে। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে খুব ভিড় ছিল, পুরোটা তুলতে পারেনি। তো আর এদিকে মেঘনা পুজো দেওয়ার পরে ধূপকাঠি আর মোমবাতি দিয়েছে, তো সেটাকে আর কি জ্বালিয়ে দিচ্ছে। ওটা জ্বালানো হয়ে গেলে আবার আমরা ঠাকুরকে প্রণাম করে তারপরে মেলার উদ্দেশ্যে রওনা হব। আর মেলাটা ঘুরে বাড়ি যাবার অনেক ঘোরাঘুরি করেছি, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো যেটুকু পেরেছি সেটুকু করলাম। ঠাকুর দর্শন করলাম, মন্দিরে পুজো দিলাম, আর এদিকে মেঘনা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। খুব ভালো লাগে কোনো ধর্মীয় স্থানে আসলে, মনটা খুব হালকা হয়ে যায়। চলো তোমার সঙ্গে ছবি তুলবো, আসো। মন্দিরে পুজো দেওয়ার পরে সবাই মিলে একটু ফটো তুললাম। ফটো তোলার পরে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে তারপরে এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়ির মহলে। তো এখানে আর কি বসার ব্যবস্থা করা হয়েছে, তো আমরা এখান থেকে একটু জিরিয়ে তারপরে মেলার দিকে যাব। তো এখানে আসার পরে আমাদের কি বলবো, খুব যত্ন করলো, আর যত্ন করার পরে মানে প্রসাদ দিল, সেটা খেয়ে তারপরে আমরা এখন মেলার দিকে যাচ্ছি। আর অনেকক্ষণই ছিলাম ঠাকুরবাড়িতে, তো ততক্ষণ তো আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ তাহলে ব্লগটি অনেকটি বড় হয়ে যেত। তো ওখান থেকে জিরিয়ে তারপরে দেখো আমরা মেলার ভিতরে এসেছি। আর মেলার ভিতরে এসে দেখো কত জিনিসপত্র, তো যা দেখছি তাই আর কি কিনতে ইচ্ছা করছে। তো সব জিনিস তো আর কেনা যাবে না, সম্ভব না। তো যা যা আর কি মেয়েরা চাইছে তো সেভাবে বুঝে আর কি ওদেরকে দিলাম কিনে কেটে। তো যা যা কিনেছি সেগুলো তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, তো সেজন্য আর মেলার ভিতর আলাদা করে দেখালাম না। এমনিতেই খুব জোরে জোরে গান বাজছিল, তো আমাদের মাঝে যে কথাবার্তাগুলো হচ্ছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট আসারও তো একটা ব্যাপার আছে না। তো এখানে দেখো মেয়েরা বলছে যে আইসক্রিম খাবে, তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। আর আমার ভাগ্নি আর কি সৃষ্টি বলছে যে মোমো খাবে, তো ওকে মোমোর ওখানে বসিয়ে দিয়েছি, ও বসে বসে মোমো খাচ্ছে। আর আমি দিদি মিলে আর কি গজা কিনেছি, তো আমরা চারজনে খেলাম। তো খুব মজা হয়েছে, কি বলবো, খুব খুব মজা করেছি। তো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, যতটা সম্ভব হচ্ছে, পুরোটা তো দেখানো সম্ভব না, তো একটু একটু করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই মিলে খুব মজা করেছি, খুব মজা হয়েছে। আর দিদা না আসলে আসাই হতো না। এবার ভেবেছিলাম ঠাকুরনগর মেলায় আসবো না, গত 2 বছরও মানে আসা হয় না, তো এবার দিদার জন্যই আসা হলো। তো দিদা এসছে, তো দিদা বলেছিল যখন আর কি এখানে অনুষ্ঠান হয় তখনই আসার কথা। স্টেশনে চলে এসেছি, আর খুব ভিড় হবে এখন ট্রেনে, তো একবারে আমাদের স্টেশনে নেমে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো চলো, দিদা কই?
ট্রেনে তো স্টেশনে যাই, তারপরে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কয়টা বাজে এখন? 8:30 স্টেশনে চলে এসেছি। আর দিদি এখন থাকবে না, বলেছিলাম আমাদের বাড়ি যেতে আজকে, তো কালকে ওর মাসি শাশুড়ি দেওয়াটাও থেকে আসবে, তো ওই জন্য চলে যাবে এখন রাত্রেবেলা। থাকলে বেশ ভালো হতো। তো আমরা এখন যাবি? হ্যাঁ যাবো, খান দিদাকে নিয়ে বলতে ওর কাছে ফোন আছে, ফোন করে নেবে না? কয়টা বাজছে? এই 9টা বাজতে যায়। কান ভতে কাটে টেবুটো হ্যাঁ সব তা সাবধানে যেও দি, আমরা বাড়ির দিকে যাই। আমার কাছে ফোন করে সাইকেল না, এখন সাইকেল আনতে হবে না, আসো না ওদি সাবধানে যেও। টাটা করে দাও। দেখে যা চলো বাড়ির দিকে যাই। আমরা বাড়ি চলে এসেছি আর দিদি তো ওখান থেকে বাড়িতে চলে গেছে। আর খুব ক্লান্ত লাগছে, এত ক্লান্ত লাগছে কি বলবো। সেই সকালে বেরিয়েছি আর এখন বাজে 9:30, এখন বাড়ি আসলাম। আর মেলা থেকে কি কি এনেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম ওগুলো দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো, কারণ একটু ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। এখন রান্নাবান্না রয়েছে, সকালে তরকারিগুলো একটু বেশি বেশি করে করেছিলাম, কিন্তু ভাত তো করতে হবে এখন। তো এখন হাত মুখ ধুয়ে তারপর ওদেরকে মানে হাত মুখ ধোয়ায় তারপরে রান্নাঘরের দিকে যাব। তো আগে দেখাই তোমাদের কী কী কিনি। বেশি কিছু কিনিনি, কারণ ওখানে না খুব দাম, তো ওই জন্য আর কিছু কিনিনি। কিছুদিন পরে তো 25শে বৈশাখে মেলা আছে, তো ওই জন্য আর কি কিছুই কিনিনি ওখান থেকে বেশি। ভাগ ভাগ করতে বলেছে? হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছে। ওরা দেখাও কি কি কিনেছো মেলা থেকে। এই যে এই চাবি কিনেছি, এই 4টে চাবি কিনেছি। 4টে চাবি রিং কিনেছে দেখো। আর এটা কি এবিসিডি কিনেছে। এটা আমার হ্যাপি বার্থডে জন্য আর এই লাগাবো। আর এই হেয়ার ব্যান্ডটা কিনেছে, আর এটা কিনেছে, আর এর ভিতরে আছে বাদাম আর জিলাপি। আর এই একটা, আর এইটা কিনেছি। হ্যাঁ রুমাল কিনেছে। তো এগুলোই কেনাকাটা করা হয়েছে, আর কিছু কেনা হয়নি। আর এমনি খাবার দাবার যা হোক মানে খাওয়া হয়েছে, ফুচকা খেয়েছে, মোমো খেয়েছে, মানে অনেক কিছুই খাওয়া হয়েছে খাওয়া দাওয়ার মধ্যে, কিন্তু ওদের জন্য বেশি কিছু কেনা হয়নি। আর ওখানে খুব দাম, ওই জন্য বেশি কিছু কিনিনি। ওই দেখো কী করছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।